দেখাই দাই ঘুরে ফিরে, আহা কি মোদের ছিরি। না, কোকো এখানে নেই, আমি একা এসছি, তাই মোদের বলার জায়গায় নেই, আমি একা রয়েছি। চলে এসছি কোচবিহার রাজবাড়ি। আমি এখানে এসেছিলাম একটা বিশেষ কাজে, কিছুক্ষণের মধ্যেই আমার ট্রেন আছে, তাই চলে যাওয়ার আগে একবার কোচ বংশের সমস্ত স্থাপত্য না দেখে গেলে তো আর হয় না, যখন এতটা কাছে আসলামই। তাই চলে এসেছি রাজবাড়ি দেখতে। চলো তোমাদেরকে একটু রাজবাড়িটা দেখাই। যদিও রাজবাড়ির মিউজিয়ামের ভিতরটায় কিন্তু কখনোই ঢুকতে দেয় না, মানে ছবি তোলাটা নিষেধ, ভিডিও করাও নিষেধ। এবং আমি মনে করি এটা ভীষণ একটা প্রাসঙ্গিক বিষয়, কারণ তখনকার সময়ের সমস্ত জিনিস আমরা যদি সব ভিডিওতেই দেখে ফেলি তাহলে তো আসার ইচ্ছাটা থাকবেই না। যতটুকু সম্ভব বাইরের এরিয়াটা এবং বাইরের রাজপ্রাসাদটা দেখানো যাবে, আমি চেষ্টা করব সেই জিনিসটা দেখাতে এবং তোমাদের বাকি বেশ কিছু জিনিস গল্প বলতে। চলো আমি একটু দেখে আসি। ফুটে রয়েছে অসংখ্য কাশফুল, এত সুন্দর লাগছে। যদিও কাশবনে বলা আছে যে ভিতরে সাপ থাকতে পারে, এবং আমি ঢুকেও ছিলাম, ঢোকার পরে দেখলাম একটু চারিদিকে আওয়াজ হচ্ছে, মানে আমার পাটা স্টেপটা থেমে যাওয়ার পরেও বেশ কিছুটা আওয়াজ হচ্ছে। ভয় চলে এসে আমি কয়েকটা ছবি তুলেছি, তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব সেই ছবিগুলো। কাশফুল এরকম দেখতে পাচ্ছি, যা চোখের সামনে হাত দিয়ে ধরতে পারবো, পুজোর সামনে চলে এসে বলো কাশফুল একটু ছুতে না পারলে হয়? আমরা যারা শহুরে মানুষ তারা তো কাশফুল খুব একটা দেখতে পাই না। তোমরা যারা একটু গ্রামে, একটু মফস্বলের দিকে বাস করো, যেখানে মাঠ, একটু নদীর ধার ফারগুলো বেশি, তাদেরকে বড্ড হিংসা হয় এই সময়টায় যে তোমরা খুব ভালো কাশফুল দেখতে পাও বা হাত দিয়ে ছুঁয়ে দেখতে পারো, অনেক দিন ধরে উপভোগ করতে পারো। তো যাই হোক, চলে আসি কোচবিহারের কথায়। এই কোচবিহারটা কিন্তু বেসিক্যালি কামরূপের একটা অংশ, যেটাকে আমাদের পুরোনো সময় কামরূপ বলা হতো, যেটা আসামের অন্তর্ভুক্ত। তা এটার একটা অংশ, এবং কোচবিহার নামটা কিন্তু কোচ শাসকদের নাম থেকে এসছে। কোচ রাজাদের নামেই বেসিক্যালি কোচবিহার নাম। যখন এই রাজত্বটা শুরু হয় তখন কিন্তু যে রাজবাড়িটা আমরা এই মুহূর্তে দেখছি, সেই রাজবাড়িটা কিন্তু তখন ছিল না। এই রাজবাড়িটা তৈরি করেছিলেন অষ্টাদশ যিনি রাজা ছিলেন, রাজা নৃপেন্দ্র নারায়ণ। ওনার সময় কিন্তু এই রাজবাড়িটা তৈরি হয়, এবং তারপরে 21 নম্বর রাজা যিনি ছিলেন, রাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ, ঠিক আছে, তো উনি অবধি এই বংশটা চলেছিল। তারপরে কিন্তু মানে ততদিন অবধি এই কোচবিহার ছিল স্বশাসিত। এটা প্রায় বলা যায় 1921 সাল, মানে শেষ 1921 সালে উনি রাজা হয়েছিলেন, এবং 1949 খ্রিস্টাব্দে উনি ডিসাইড করেন যে আস্তে আস্তে এটা আমাদের স্বাধীন ভারতের একটা জেলা হিসেবে পরিগণিত হবে, এবং সেটাই কিন্তু হয়। সেটা প্রায় 1949 সাল। আর আমাদের শেষ রাজা যিনি হয়েছিলেন, রাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ, উনি রাজা হয়েছিলেন 1921 সালে। তো এই হচ্ছে মোটামুটি একটা ইতিবৃত্ত আমি যা বলার চেষ্টা করলাম। তো ভিতরে যা দেখলাম, মানে মিউজিয়ামটাতে অসংখ্য স্থাপত্য এবং মূর্তি রয়েছে, বিষ্ণু মূর্তি, বুদ্ধা মূর্তি, এবং সেই মূর্তিগুলোর মধ্যে একটা বিশেষত্ব রয়েছে, শিবের মূর্তি, দুর্গা মূর্তি, বিভিন্ন রকমের ভীষণ পুরনো সব মূর্তি রয়েছে, যে মূর্তিগুলো আমার অন্তত ভীষণ ভালো লাগে। ছবি তো তুলতে পারবো না, বাট ভীষণ লোভ হয় যদি ছবি তুলে নিয়ে পরে বাড়িতে গিয়ে একটু আঁকতে পারতাম, এটার জন্য আমার ভীষণ লোভ হয়, আর কিছু নয়। তাছাড়া রয়েছে প্রচুর অস্ত্র, প্রচুর ডাবল ব্যারেল রাইফেল, আরও সব টোটা, নানান রকম যত সব হয়, এত রকমের সব নাম সব পড়লাম, কিন্তু সবও তো মাথায় মনে থাকে না। আর একটা বিশাল বড় বিলিয়ার্ডের বোর্ড রয়েছে, মানে দারুণ লোভনীয় দেখতে সেটা। আর আরও প্রচুর কিছু আমাদের সেই সময় যা কিছু ব্যবহার করা হতো, যা কিছু মুদ্রা ছিল, বেশ কিছু চিঠির যে আদান প্রদান হয়েছে, সেই সমস্ত কিছুই দেখলাম। দেখে বেশ ভালো লাগলো। ছোট্ট করে একটা
এখানে এসছিলাম বলে এই জায়গাটা দেখতে পারলাম। এরপরে আমি ঠিক করেছি একটু এখানে একটা মদন মোহনের মন্দির আছে। আমার ট্রেনের টাইম প্রায় হয়ে গেছে, তো আমি টুক করে মদন মোহন মন্দিরটা দেখে তারপর আমি স্টেশনের দিকে রওনা দেব। তো আশা করি তোমাদের ছোট করে এই ঝটিকা সফরটা ভালো লাগলো। কোকো ম্যান্ডি এখানে দুজনে নেই, এখানে শুধু ম্যান্ডি রয়েছে খাইদাই ঘুরি ফিরি। তো আমি এখানে যতটা পারছি কোকোর জন্য আমার স্মৃতি বন্দি করে নিয়ে যাচ্ছি। কোকে কোনো দিন পারলে নিয়ে আসবো, মানে আমরা দুজনে মিলে আসবো, সাথে রিদি থাকলে রিদিও থাকলো। তো আশা করছি তোমাদের ভালো লাগলো। তোমরা যারা কোচবিহার আসনি, কখনো প্ল্যান করবে আসবে, তারা অবশ্যই এই রাজবাড়িটা দেখে যেও। রাজবাড়িটা বিশাল এবং ভিতরটা ভীষণ সুন্দর। এই যে রানী ইন্দিরা দেবী এবং রানী গায়ত্রী দেবী, দুই ভীষণ সুন্দরী মহিলার ছবি আমরা দেখতে পাই আমাদের ইতিহাসের পাতায়। তারাও কিন্তু এই কোচ বংশের। মোস্ট প্রবাবলি তাদের পিতার নাম রাজা জিতেন্দ্র নারায়ণ, মানে ওনারই দুই মেয়ে যারা ভীষণ সুন্দরী। একজন বোধহয় জন্মগ্রহণ করেছিলেন বরোদায়, আর আরেকজন মোস্ট প্রবাবলি লন্ডনে। কিন্তু সুন্দরী দুই মহিলা, এবং তারা এই কোচ বংশেরই। এটা আমি জানতাম না, এটা আমি দেখলাম এখানে আসার পরে, খুব ভালো লাগলো। তোমরাও দেখো, যদি না জেনে থাকো তোমরা গুগল করে দেখতে পারো, আর এখানে আসলে তো ঘুরে দেখতেই পারো, সব জানতে পারবে। বহু রাজারাই ছিলেন, তখন তো ব্রিটিশদের সময় ছিল, তখন কিন্তু অনেকেই আছে যারা মানে ব্রিটিশ মহিলাদেরকে বিয়ে করেছিলেন। ফলে সেইখান থেকেই তাদের যে অপত্য রয়েছে, তারা হয়তো লন্ডনে জন্মগ্রহণ করেছেন, এরকম মানে ইতিহাস রয়েছে। কারণ আমি এটা দেখলাম লাস্ট জগদ্দীপেন্দ্র নারায়ণের যখন আমি ছবি দেখলাম ওনার ওয়াইফের, উনি কিন্তু একজন ব্রিটিশ মহিলা। ওই দূরের জায়গাটি হচ্ছে টিকিট কাউন্টার। 30 টাকা করে টিকিট হয় এই রাজবাড়িতে ঢুকে দেখতে, মিউজিয়াম সহ। এবার আমি প্রায় ঝড়ের গতিতে ছুটছি, একটা টোটো ধরে নিয়েছি, যাব মদনমোহন মন্দিরে। বাবা, কোচ বাড়ি থেকে মেন গেট তো একেবারে বিশাল দূর, আর কি রোদ, এত গরম, ভাবাই যায় না এইরকম একটা সময়, যখন মানে ভরা মনসুনের একটা সময়, এত গরম কোচবিহারে। এই চলে এলাম মদনমোহন মন্দির। এই মন্দিরটাও কিন্তু স্থাপন করেছেন রাজা নৃপেন্দ্র নারায়ণ ওই রাজবাড়ির সাথেই। এই মন্দিরের মধ্যে রয়েছেন মদনমোহনের মূর্তি, আরও বেশ কিছু দেবদেবীর মূর্তি রয়েছে। এখানে মূলত রাস উৎসব কিন্তু হয়ে থাকে। সেই সময় একবার আসার ইচ্ছা থাকলো, তখন কেমন হয় কোচবিহার দেখতে। পুরো জায়গাটা কিন্তু সুন্দর মার্বেল সাজানো, এবং এই বাইরের জায়গাটায় জুতো রাখার একটা ব্যবস্থা রয়েছে। জন প্রতি 2 টাকা করে নেয়। দেবদেবীর মূর্তি এবং মদনমোহনের মূর্তি দেখাতে পারলাম না, কারণ বিগ্রহের ছবি তোলা নিষেধ। এই মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে সমস্ত নৈবেদ্যর দোকান, যেখান থেকে আপনারা কিনে নিয়ে পুজো দিতে পারেন। এবং সেখানেই রয়েছে একটি বড় দিঘি, খুব সুন্দর। দিঘির নাম বৈরাগী। সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে একটু ভালো করে দেখে নিয়ে, আর ছবি তো আছেই, ছবি তুলে নিয়ে ব্যাস রওনা দিয়ে দিলাম স্টেশনের উদ্দেশ্যে। এখানে বৃষ্টি নেই, এক মাস বৃষ্টি হয়নি। এখানে প্রচন্ড গরম, 29 ডিগ্রি দেখিয়েছে, কিন্তু 38 ডিগ্রির মতো মানে ফিলিং লাইক। আর এখানে নাকি 1 মাস ধরে বৃষ্টি। আমি পৌঁছলাম আমার গন্তব্যে। কমেন্ট করে জানাও আমার এই ঝটিকা সফর তোমাদের কেমন লাগলো। অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আরো আসছে এরকম অনেক ভিডিও, সাথে থাকো খাইদাই ঘুরি ফিরির।